মানবতার ফেরিওয়ালা আছে না একটা গ্রুপ আইডি বা পেজ কিছু একটা, এই ধরনের মানবতার ফেরিওয়ালার জন্য আমাদের সমাজটা মনে হয় আরো বেশি সুন্দর হয়ে ওঠে। কারণ এতদিন আমি ভাবতাম জাস্ট এতদিন ওনারা যা বলতো সবই মিথ্যা কথা। মনে হতো তারা তাদের পেজকে ভাইরাল করার জন্য বা কিছু করার জন্য তারা মনে হয় এই সমস্ত বানোয়াট কোনো কাহিনী আমাদের সামনে তুলে ধরে। বাট আই হোপ তারা আসলেও লয়াল, কারণ আজকে আমি নিজেই সেটা প্রমাণ পেলাম। এই যে দেখেন আমার সামনে যে রিক্সাওয়ালা মামাটা আমাকে নিয়ে যাচ্ছে, আজকে আমি দুপুর 12টার দিকে আমার খালামনির বাসা মগবাজার যাওয়ার উদ্দেশ্যে আমি ওখানে রওনা হলাম। তো ওইখানে যাওয়ার সময় এত জ্যাম ছিল, রাস্তা প্রচুর জ্যাম। বিএনপি ক্লাবে একটা মিছিল বা মিটিং কিছু ছিল আজকে। তো মেইন কথায় আসা যাক, তো যখন আমি আমার এই রিক্সা থেকে কিছু দূর আমি যাই, মানে পল্টন পর্যন্ত যাওয়ার পরে আমি দেখি যে আমার ফোনটা নেব আমি। তো আমার ফোনটা ব্যাগে থেকে বের করার সময় আমি চেক করে দেখি আমি আমার বাসার ছোট পার্সটা যেখানে আমি টাকা রাখি সেটা আমি বাসায় রেখে গিয়েছি। তো আমি তো খুবই ডিপ্রেশনে পড়ে গিয়েছি, আসলে আমার কি করা উচিত। এখন আমি তো রিক্সাকে হায়ার করে ফেলছি, এখন এত দূরও এসে পড়েছি, তো আমাকে কিছু একটা তো ভাড়া দিতে হবে তাই না। তো আমি ব্যাগের ভিতরে অনেক খুঁজে টুজে আমি একটা জায়গার ভিতরে একটা 50 টাকার একটা নোট পেয়েছি। তো আমি ওই রিক্সাওয়ালাকে মামাকে বললাম, মামা আমাকে এখানে আপনি নামায় দেন, কারণ আমার কাছে টাকা নাই, তো আমি এখন যেতে পারবো না। তো মামা বলতেছে তো টাকা নাই মানে আপনার কাছে কত টাকা আছে? তো আমি বলতেছি আমার কাছে এখন 50 টাকা আছে। পরে বলতেছে আচ্ছা আমাকে 50 টাকাই দিন। কিন্তু আমি কিন্তু ওনাকে হায়ার করেছি 120 টাকাতে, তো বাকি টাকা আমি কিভাবে দিব আপনাকে? তখন উনি বলতেছে দেয়া লাগবে না। আমি আবারও কনফিউজড হয়ে জিজ্ঞেস করলাম যে দেয়া লাগবে না মানে মামা আমি যদি আপনাকে 50 টাকা দিই তাহলে তো আপনার লস হয়ে যাবে। পরে উনি বলতেছে যে লস মামা, লস তো অনেক জায়গাতেই হয়, সব কিছু কি আর চিন্তা ভাবনা করি? তো তারপরে উনি আবার আমাকে বলতেছে আপনি যদি আমার ছোট বোন হইতেন তাইলে কি আমি, মানে উনি ওনার ভাষায় বলতেছে, উনি ওনার ভাষায় এক্সপ্লেন করতেছে যে আপনি যদি আমার ছোট বোন হতেন তাহলে কি আমি আপনাকে এভাবে রাস্তায় ছেড়ে দিতে পারতাম? তো আপনার কাছে 50 টাকা আছে, আপনি 50 টাকাই দিয়েন। লিটারালি ওনার বিহেভিয়ারে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি। তারপরও আমি কিছুক্ষণ ওনাকে ফোর্স বললাম যে মামা আসলে আমার কাছে এখন টাকা নাই, আমি আপনাকে কিভাবে পুরো টাকাটা দিব, আপনি আমাকে নামায় দেন। পরে বলতেছে যে না আপু আপনাকে দেয়া লাগবে না, আপনি আমাকে 50 টাকাই দিয়েন, যেটা আছে আপনি এখন এই মাঝ রাস্তায় কিভাবে যাবেন এরকম বলতেছিল। তারপর হঠাৎ আমার মাথায় আসলো যে যাই হোক ওনাকে আমি যেয়ে না হয় আমি বিকাশ থেকে আমি টাকাটা ওনাকে দিয়ে দিব। তো ওনার পরে অবশ্যই আমি ওনার থেকে বিকাশ নাম্বারটা নিতে যখন চেয়েছিলাম তখন উনি এবার এটাও বললো যে আপু দিতে হবে না আমাকে টাকাটা, আপনি ওই টাকাটা রেখে দিয়ে। আমি বললাম কি না ভাইয়া আমি আপনাকে দিয়ে দিব টাকাটা। তো আসলে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার একটাই মূল উদ্দেশ্য, আমরা যখন মনে করি এই যে মানবতার ফেরিওয়ালা যেরকম পেজ আছে ওরা মনে হয় নাটক করে বা কোনো কিছু সাজায় গোছায় ভিডিওটা করে, আসলে সেটা না। আমি আসলে নিজেই আজকে প্রমাণ পাইলাম এত সুন্দর মানে মনের মানুষ আছে বলেই হয়তো বা দুনিয়াটা এত সুন্দর। ওনার পারিশ্রমিক কিন্তু বেশি না, তারপরেও এত সুন্দর মন মানসিকতা নিয়ে তিনি রাস্তায় ঘোরাফেরা করতেছে, আসলে খুবই সুন্দর লাগলো ওনার বিহেভিয়ার। উনি কোনো বিরক্তি ভাব নাই। আমরা অনেক সময় রিক্সাওয়ালা আমাদের সাথে অনেক বেশি বার্গেনিং করি আর অনেক বেশি চিৎকার চেঁচামেচি করে ওনাদের সাথে, আসলে এগুলো উচিত না, কারণ ওনারা অনেক খেটে খাওয়া মানুষ, অনেক পরিশ্রমী মানুষ। আমরা 2 টাকা যদি তাদের বেশিও দিই আমাদের কিন্তু কমবে না, কিন্তু তাদের কিন্তু অনেকটা লাভ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।